আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের আরও একটি গোপন সেটিংস। তো এই সেটিংসটা জানার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে আপনার সেটিংসে, এবং আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনারা আপনাদের যে সেটিংস আছে দেখতে পাচ্ছেন, এটা আছে এখন হোয়াইট মোডে, হোয়াইট মানে সাদা মোডে আছে। তো এটাকে আপনারা ডার্ক মোড করবেন, মানে কালো মোড করতে পারবেন একদম সহজে। আর এটার জন্য কোনো অ্যাপ প্রয়োজন নেই, এটা আপনার সেটিংস থেকে একটা সেটিংস করলেই আপনারা খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। খুব সহজেই সাদা থেকে কালো করে নিতে পারবেন আপনার এই সেটিং মোডটা। প্লাস শুধু এই সেটিং না, আপনার ফোনের যে কোনো সিস্টেমই ডার্ক হয়ে যাবে। বিশেষ করে আপনি যখন রাতে মোবাইল চালাবেন তখন কিন্তু আপনার এই সেটিংসটা খুবই দরকার পড়বে। তো চলুন দেখানো যাক কাজটা। তো প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা সেটিংসে। তো এই সেটিংসে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে অ্যাডিশনাল ফিচার্স নামের একটি অপশন। তো এই অ্যাডিশনাল ফিচার্স, এই অপশনটি অনেকের নাও থাকতে পারে, এর জন্য কোনো চিন্তার কারণ নেই। যাদের মোবাইল একদমই ওল্ড ভার্সন তাদের মোবাইলে এই সেটিংসটা অবশ্য পাবেন না, বা আমি যে কাজটা দেখাতে যাব সেটা ঠিকই পাবেন। ঠিক আছে, সেটা কোথায় থাকে আমি আপনাদের বলে দেব, তাই বলে আপনারা এখনই বেরিয়ে যাবেন না, ভিডিওটা পুরো দেখুন। তো প্রথমে আপনাদের যেতে হবে অ্যাডিশনাল ফিচার্স। যাদের আমার মতো সেটিংস, আমার ফোনের মতো সেটিংস, তারা এই ভিডিওটা ফলো করতে থাকুন। আর যারা এই আমার সেটিংসের মতো সেটিংস না, তারা দেখতে থাকুন, আপনাদের জন্য এই সেটিং করার সিস্টেম আমি শিখিয়ে দেব। তো প্রথমে আমরা যাব অ্যাডিশনাল ফিচার্স এই সেটিংসে। যাওয়ার পর আমরা একটু নিচে যাব, নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কালার ইনভার্সন। তো কালার ইনভার্সন এই লেখাটা আপনারা দেখতে পারবেন। তো কালার ইনভার্সন এই লেখাটার পাশে আপনারা দেখতে পারবেন একটা বাটন আছে। এই বাটনটিকে জাস্ট অন করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটা হয়ে যাবে ডার্ক। দেখতে পাচ্ছেন এটা এখন ডার্ক মোড হয়ে গিয়েছে। তো আমরা এখন ব্যাক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো সেটিংসটাই কিন্তু ডার্ক মোড হয়ে গিয়েছে। আর এতে আমাদের কোনো অ্যাপ লাগলো না, একদম সহজেই আমরা করে নিতে পারলাম। ঠিক আছে, তো এই সেটিংসটার যেমন আছে, গুরুত্ব আছে, তেমন আবার কি বলে, তেমন আবার ক্ষতিকারক দিকটাও আছে। তো আমি ক্ষতিকারক দিকটা আপনাদের বলে দেব। তো যারা রাতে বিশেষ করে মোবাইল চালান তারা এই সেটিংসটা অন করে অনেকটা উপকারিত হবেন। এবং আমি জানি যে অনেকে কি করে মোবাইল চালানোর সময় দেখা যায় যে অনেকক্ষণ চালায়, তো এতে মোবাইলে কিন্তু অনেকটা প্রভাব পড়ে, চোখের অনেক ক্ষতি করে। তো যাই হোক, কথা বেশি বলে ফেলছি, তো এই সেটিংসটা অন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যাদের এই সেটিংসের মতো সেটিংস না, তারা যা করবেন, তারা আপনাদের এই ফোন আপনাদের সেটিংসে যাওয়ার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের একদম নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট ট্যাব লক, তো এই সাইড দিক দিয়ে আপনাদের অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন থাকবে। তো ওখানে গেলে, একদম নিচে গেলে তো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার আপনাদের বলে দেই যে এই সেটিংসটা অন করার ডিসঅ্যাবিলিটি কি। ঠিক আছে, তো এটার ক্ষতিকারক দিক দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি হোমে চলে আসলাম, এবং আপনারা লক্ষ্যই করতে পারছেন যে এখানে আমরা কিন্তু এই সেটিংসটা অন করার ডিসঅ্যাবিলিটি দেখতে পাচ্ছি, বা ক্ষতিকারক দিকটা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকটা অ্যাপ কিন্তু ভিন্ন কালার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ভিন্ন কালার হয়ে গিয়েছে, এতে কিন্তু অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। তো আমার এই জিনিসটা ভালো লাগেনি। সেটিংসটা ডার্ক মোড করে দিলাম, আর এগুলা কেমন হয়ে গেল। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। এই সেটিংসটা আমার অসাধারণ লেগেছে, যে কোনো জায়গায় গেলে দেখা যায় ডার্ক মোড হয়ে যায়, তো খুব ভালো লেগেছে আমার। কিন্তু সমস্যাটা হলো এই জায়গাটায় এসে, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে আপনার যে অ্যাপগুলো আছে এগুলা অন্য ধরনের কালার হয়ে গিয়েছে। তো যাই হোক, যদি আপনাদের ভালো লাগে এই সেটিংসটা আপনারা করবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না, নো প্রবলেম। তো এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও, কিভাবে আপনারা সেটিংস ডার্ক মোড করবেন। ডার্ক মোড করা দেখিয়ে দিলাম, এবং সাথে আপনাদের দেখিয়ে দিলাম এটা অন করার কিছু ক্ষতিকারক দিক। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, যদিও এটা ইউজ না করলেও আপনারা এটা এনজয় করেছেন অনেকটা। তো আমি আশা করি আপনারা একটা লাইক করে দেবেন। আর যারা এই সেটিংসটা জানতেন না, অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব, আপনাদের সামনে আরও ভালো কিছু শেখানোর চেষ্টা করব।
তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। খোদা হাফেজ।